তো গাইজ আমি রেডি হয়ে গেলাম। ভাবছিলাম প্রথমে এই টপটা করবো, তা এটা এই জিনিসটার সাথে ভালো লাগছে না, তা আবার এই টপটা করলাম, চেঞ্জ করলাম। এখন জাস্ট এই রোদ্রের মধ্যে যেতে হবে যেন টুপিটা গলিয়ে নিলাম, আর এই যে সানগ্লাস। এবারে পুরো রেডি। চলো, হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো বলা হলো না। যাচ্ছি দিদির বাড়িতে, মধ্যমগ্রাম। তো চলো যা যাক, রবিবার দিনটা বেকার বাড়িতে বসে থাকবো, চলো ঘুরে আসা যাক। গেছি আর বেরিয়েও গেছি, চলো যাওয়া যাক। এই রোদের মধ্যে খুব কষ্ট হচ্ছে। ট্রেন দিয়ে নেমে রিক্সায় উঠে পড়েছি, আর পিঙ্কিদিকে বললাম একটু দাঁড়া, তো দাঁড়িয়ে আছে মোড়ে। তো ওখান দিয়ে এখন রিসিভ করতে আসছে। আর গরম বেশি কিছু নিলাম না, আইসক্রিম আর কিছু কিছুর জন্য খাবার নিলাম আর কি, মামামের জন্য। গরম মিষ্টি মিষ্টি ওসব নিলাম না, গরমেই ঠান্ডা জিনিসই ঠিক আছে, হয়তো বলে যাবে কিন্তু ফ্রিজে দেবো পরে খেয়ে নেবো। চলো অনেকদিন পড়ে যাচ্ছে। লাস্ট যে অসুস্থ হয়ে পড়েছিলাম পিঙ্কিদের বাড়িতে, সেভাবে পিঙ্কির সাথে কথা হয়নি, কারোর সাথে সেভাবে কথা হয়নি। এক হাতে আইসক্রিম, এক হাতে এই মানে আর কি লেবুর জল আর কি, গ্লুকন্ডির যেটা আমি বাড়িতে এটা খাই। তো মানে দু হাতে দুটো, আমি কোনটা ধরবো বুঝতে পারছি না। লেবু জলটা রেখে দিলাম, সেটা থাক, আগে আইসক্রিমটা খেয়ে নিই। মাম্মাম এই বিস্কুট টিস্কুটগুলো খেলে, মাম্মামকে আইসক্রিম দিইনি, মাম্মাম যেহেতু ঠান্ডা লেগেছে। আমি একবার খেয়েছিলাম। তাই হাই করে দাও মাম্মাম, হাই। ঠিক আছে, মাম্মাম কত বড় হয়ে গেছে। তাই ফোনের ভিডিওগুলো দেখবে, যা করছে ব্লগ করছে। তো হাই গাইস, তোমরা এখন কেমন আছো? এখন চান করতে যাচ্ছি, দেখো এই যে বাবা এখন চলে এসেছে বাড়ি, মা আবার আমি মারছি সেটাও ভিডিও করে দেখাচ্ছি। আমি মারছি তো সেটাও ভিডিও করছি। কি কারণ আমাকে শুধু ঘরে একাতে মারে গাইস, তোমরা তো বলছি কি রে তুই তাহলে ভাবো কত দূর অসুস্থ। তাই তুই একটু খেয়ে নি। এই যে আমরা এখন পুজোতে বসে পড়েছি, মানে আর কি পেট পুজো আর কি। এই দেখো অদ্রিজা, আমি আর পিঙ্কিদি আসছে, পিঙ্কিদির থালাটাকে সাজিয়ে নিয়ে আর কি। আগে আমাদেরটা রেডি করে দিল, এবারে পিঙ্কিদিরটা নিয়ে আসছে। তো তিনজন মিলে এক জায়গায় হবো, তারপরে আমরা পুজো আরম্ভ করব। এখন একটু গঙ্গার জল ছিটিয়ে নিই চারিপাশে, হাত টাত ধুয়ে নিই, শুদ্ধ করে নিই। টেস্টি টেস্টি চিকেন, উচ্ছে আলু ভাজা, এদিকে একটা স্যালাড, আর এই আমের চাটনি আছে, মামামের জন্য পেঁপে সিদ্ধ। মামাম খুব ভালোবাসিস পেঁপে সিদ্ধ? হ্যাঁ খুব ভালো। না খুব ভালো, খাও। তাও ভালো, পেঁপে সিদ্ধটা তো খাই, আমি তো কোনো সিদ্ধই খাই না আলু সিদ্ধ ছাড়া। আর ভেন্ডিটা খাই একটু একটু, যাই হোক। মাম্মাম দেখো বাউলি নিয়ে খেতে বসেছে, দেখো। তুই বাউলিও কি ভাতের সাথে খাবি না কি রে? না, লেগ পিস মনে করে বাউলি রেখে দে, পরে খাবি। পিঙ্কিদের এই দিকটা বেশ ভালো লাগে, মানে এরকম দু সাইডেই পার্ক, এই একটা পার্ক, পিঙ্কিদের এই সামনে একটা পার্ক, মানে পরপর গায়ে মানে পাশাপাশি দুটো পার্ক। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম, আর মামামের সাথে এখন বেরিয়েছি। সেই পার্কে বললাম চল একটু ঘুরিয়ে আনি। তারপর সেগুলো সবাই খেলছে, দোল্লা টোল্লা চলছে। ছোট্টদের জন্য ছোট্ট স্লিপ, তো হাই লেভেলে উঠে গেছে। বউ স্লিপ চড়তে উঠছে। আমরা দীঘায় কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি পিঙ্কিদের বাড়িতে আসলে বৃষ্টি হয়, আজকে যদি হয়তো খুবই ভালো। এই বস দেখি, দেখো ও স্লিপ চড়ছে, দেখো লালু, লালু না কালু।
দাঁড়া তো, মামাকে দেখো দোলনা চড়াচ্ছে। এই মাথা ঘুরবে মাম্মা, আস্তে আস্তে আস্তে, ও মাথা ঘুরবে। আমি একদিন গেছিলাম, বাবা মাথা ঘুরবে। আমার ভালো মনে আছে পিঙ্কির যখন বিয়ে হয় আর কি, তো পিঙ্কির সাথে একজনকে আসতে হয়, তো আমি এসেছিলাম। তো এসে মানে এখানে বান্ধবী পাঠিয়েছিলাম বেশ ভালো, তো সবার সাথে এই পার্কে এসে দোল টোল চড়ছিলাম। তখন তো মানে বয়সটা একটু কম ছিল, তখন ভালোভাবে মজা করছিলাম আমরা। বলতেছিল যে ঘুরমু ওটাকে কেন বারণ করলাম বলো তো? ওটা তো বলতেছিল যে উড়ছিল, ছিল আবার যেতেছিল। কি হবে তাহলে? তাহলে ওইটা আর চড়া যাবে না। এইটা কেমন দাঁড়াও, পুরো ঘূর্ণি পাকের মতন গোল, আর মাম্মাম পাদিয়ে পাদিয়ে ঘোরাচ্ছি। এই মাথা ঘুরবে, মাথা ঘুরুক, মাথা ঘুরবে তো। মাথা ঘুরুক। এই সেলফি স্টিকটাও নিয়ে আসলাম না। তোর মায়ের কথা শুনি। নিয়ে আসো বাড়ি আমি এখানে শুয়ে পড়বো ভাই। এবারে ভালো লাগবে। বেশি প্রেসার দেবে না, তাহলে এটা একটা ফুটো ফুটো দেখে তো। তোর মাথা ঘুরছে না রে? না, বি স্ট্রং। তো মাথা ঘুরছে, কিন্তু শুয়ে শুয়ে ফিলটা নিতে বেশি ভালো লাগছে, আর বসে থাকলে বেশি মাথা ঘুরছে। পায়ের জুতো একটা পালক পড়েছে, দেখে নাও। আমি দেখতে পাচ্ছি না আমার পায়ের দিকে, শুয়ে পড়েছি। মাথা ঘুরছে রে মাম্মা, বন্ধ কর বন্ধ কর, ঘুরছে, বন্ধ কর বন্ধ কর। বাবা বাচ্চাদের একটা মজা লাগে। এই দেখো এই দেখো এই দেখো, এখানে একটা ফুটো ফুটো দেখো। নিঃশ্বাস নেওয়ার জন্য। বাবা সেই মাথা ঘুরছে। এই কালু, চল কালুর হাতটা ধরে এরপরে তুলে দিয়ে ঘুরিয়ে দিই। না না না, আমি করব না, তুমি করো। এই আমার মাথা ঘুরছে রে ভালো মতো। ওইটাই দোলনা চড়ছে, ওই এই পার্কটাতে দোলনাটা নেই, মানে এই দোলনাগুলো আছে। ওই পার্কটা এখানে সব ক্রিকেট খেলছে। একটু দোল দিয়ে দাও না। দাঁড়া তোমার কত বয়স যে ওজন নিতে পারছে না? বাবা কি দাঁড়ো, 12? হ্যাঁ বাবা মা বলে আরো উনি এটা তাও ঠিক আছে। এইটা এই ঢেকি, হ্যাঁ ঢেকি ওইগুলো, ওইটা এখনো ঘুরে যাচ্ছে। পিঙ্কি, দোলনা ছাড়া ইয়ে করবে, দোলনা খাবে। হ্যাঁ তাই তো, কে দোলনা দেয় না? এটা দাও। এখানে পা দেওয়ার একটা জিনিস না। দাঁড়া ওইটা চড়েছি না, এর টেপা যাবে না। এই এত হাওয়া দিচ্ছে, আমরা না উড়ে যাই সেটাই এখন চিন্তা। মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর পিঙ্কি দিদিদের বাড়িতে আসলে বৃষ্টি হবেই। এত খারাপ ওয়েদারের পর এত সুন্দর ওয়েদার সত্যি ভাবা যায় না। সেই অসাধারণ। হ্যাঁ আমরা এখন অনেক করেছি, এখন পিঙ্কি দিদি দেখি কোথায় কোথায় নিয়ে যায়। আমি তো নতুন না। এই বাইকের আলোগুলোই ভরসা। চলো দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই।
ঠিক আছে। এখন হৃদয়পুর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি পিঙ্কিদি একটা বান্ধবীর বাড়িতে। পিঙ্কিদি বললো চল বাজারের মধ্যে দিয়ে যাই, তাহলে বাজারটাও ঘুরে দেখানো যাবে। বলছি ঠিক আছে চল তাহলে বাজারটাও ঘুরে দেখা যাক, আর ঘোরাটাও হবে বেশ ভালো। এত সুন্দর হাওয়া ছাড়ছে, এই হাওয়ার মধ্যে দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছে। তো চলো এখন যাওয়া যাক পিঙ্কিদির বান্ধবীর বাড়ি। প্র্যাঙ্ক কলের ভিডিওটা তোমাদের সাথে আগের বারেই শেয়ার করেছিলাম, আগের ভিডিওতে, ওই জন্য তোমাদের সাথে এটা বেশি শেয়ার করলাম না, কেটে দিলাম। তো চলো নেক্সট দেখতে থাকো আমরা আর কি করলাম। অতিরিক্ত বড় হয়ে গেছি। নিউ কুলার, আমাদের নিউ কুলার, বাবা শুধু কুলার ঠান্ডা হাওয়া খাচ্ছি, বসিয়ে রেখে কুলার বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কুলারের হাওয়াটাও খাওয়ালো না, দেখলি ডেঞ্জার। এখন কুলারটা ধরতেও ভয় লাগে, দরকার ক্যামেরা ধরতে কে শিখিয়েছে? হ্যাঁ আমরা এখন আছি পিঙ্কিদির বান্ধবীর বাড়ি, দীপাদির বাড়ি, মানে আমারও ফ্রেন্ড বলা যেতেই পারে। তো প্রিয়াদির বিয়েতে গিয়ে আলাপ হয়েছিল, সেই ভিডিও তোমরা দেখেছো। তো দীপাদিও একজন ব্লগার, আমিও একজন ব্লগার। তো ব্লগারে ভালোই জমবে। তো দীপাদির মেয়েকে আনতে গেল ড্রয়িং স্কুল দিয়ে, আর কুলারটা না চালিয়েই চলে গেছে। আর দাদাও কি প্ল্যাটফর্মে বসে আছে, দাদাও নেই। দাদাকে ওই জন্য ফোন করলাম, দাদার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছিলাম, দেখছিলাম যে চিনতে পারে কিনা। দাদার সাথে যেহেতু আজকে ফার্স্ট কথা বললাম, কিন্তু এটা আমি এঁকেছিলাম, আর ঢপ মারলো যে চিনতে পেরেছে। তোদের বাড়িতে আমি এসে কি করে জানি, কিন্তু আমার গলার আওয়াজ চিনতে পারিনি। তোদের বাড়িতে আমি এসে কি করে জানি? কি বলছি তুমি? হ্যাঁ বুঝতে পারিনি, সেটা তো পিয়াদি বুঝেছিস? ঢপ মারলো। এপ্রিল ফুল। দেখি অপেক্ষা করছিলাম। তোমার বউ দেখো কি কিপটে, কুলার না চালিয়ে দিয়ে চলে গেছে। আমি দেখো কি শুরু করেছি, নতুন হ্যাঁ নতুন চ্যানেল খুলেছি, ব্লগিং করা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ হচ্ছে। তোমাকে ছেলে কোথায় ছিলে? বাবু, আবার তোমাকে বাবু বলছে। বাবু হাফ হয়ে গেছে তো জল। এই এক জালের মধ্যে শুধু জল দাও, বরফ দাও। ঠান্ডা জল লাগবে। আমার পিসিরা দেখি শুধু বরফ ঢালে। হ্যাঁ ঠান্ডা জল দিতে হয়। ঠান্ডা লাগে যাবে না তো রবি? কিচ্ছু আনেনি। কুলারের হাওয়া খাওয়াতে বলিস, কুলারের হাওয়া নিয়ে এখনকার দিনে কিছু আনতে হয়, এখনকার দিনে ঘুরে ঘুরে সব চলে আসে। ওই দেখ হোম ডেলিভারি করবে তোকে, তোর জন্য হোম ডেলিভারি করে দেবে। এরকম ঠান্ডা লেগে যাবে না তো আবার? হাতে করে নিয়ে আসলে আর হোম ডেলিভারি মতো। তোমাকে এইটা চালিয়ে শো, হাতে করে নিয়ে আসবো, গাড়ি ফেলতে হবে, আরো লেট হবে। কত তাড়া বাড়ি আসার। বাড়িতে এখন গেস্ট এসে বলে কথা, এইভাবে ধরে রাখলে কি ভিডিও হবে? ওই দেখ মোবাইল আবার হয়ে ঘড়িতে বাজছে, দেখেছিস? দামি হ্যাঁ বলে কল্পনাদির বর চলে এসেছে। অ্যাকচুয়ালি সবাই রিয়া বলেই চেনে, আমিও রিয়া বলেই চিনতাম। রিয়া দীপা সরি রিয়া। তারপরে আসতে কোনো অসুবিধা হয়নি তোমাদের? হ্যাঁ অসুবিধা হচ্ছিল, তুমি তো ছিল না। এত রাস্তা হাঁটার তো কোমরই ব্যথা হয়ে গেল। আমাকে বলতে পারতো, তাহলে একটা গাড়ি পাঠিয়ে দিতাম এখান থেকে। গাড়ি করে চলে আসতাম। আমি এখন ক্যামেরাম্যান, যেদিকে ভালো কথা হবে সেদিকে ঘুরিয়ে দেবো। ব্লগিং করো একটু, আমাদের ব্লগিং হচ্ছে। না আমি আর কি মারছি, কেটে দেবো। এই যে সেই দীপাদি আর ব্লগার এক জায়গায় আজকে। কি অবস্থা, কি আমার ব্লগিং করো। আরেক ব্লগার এই যে আবার ব্লগিং করো।
ও কি করে গরমে স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে গরম। আমার কষ্ট নিয়েছে। হ্যাঁ ব্লগার করে 3 জনের কথা ও আমি শুনেছি 3 ব্লগার। ওই দেখ কথা বলেছে হ্যাঁ মা কালে দিতে আমি 3 শুনেছি। চলো আসো। হ্যাঁ দাদা খাওয়াটা ছাড় না রে। চলো আমরা এখন রিলস বানাই। হবে কিনা বলো আগে কেন আমি প্রেম করতেও চাই না, বিয়ে করতেও চাই না, ডাইরেক্ট অফার হয়ে গেল। এখন বাড়ির দিকে যাচ্ছি, দীপা দিদির বাড়িতে অনেকক্ষণ কাটালাম, আর প্রচুর ভিডিও টিডিও করলাম আর কি, দীপাদির ফোনে আমার ফোনে। তুমি হাই নিচ দিয়ে করলেও দেখতে পাবে না, এই যে হাই অন্ধকার শোনা আলো করো। তুমি এইভাবে যেও না, আমার কষ্ট হয় বাবু। দীপা ভালো করছিল বেশ।